একটা ঘটনা আপনাদের বলি। মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না? কতটা বলুন। সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে, মা, আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি। মা, তুমি কি বাজার নেবা বলো? মা বলে, কলিজার সন্তান, ওরে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। বেটা বলে, মা, আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না, তা নাকি হয়? বেটা ওকে মা বলে, ও বেটা, আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করব। জননী কে বললো, মা গো, আমি বাজার করে 3টের থেকে 3:30 মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না। 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই। 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে? কে? বলে, চাচা আমি। বলে, তুমি কে? বলে, আমি আপনার বন্ধুর ছেলে। বলে, চাচা, বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের রাস্তা দিয়ে পিঁপড়ে গেলেও তার খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা ঐতিহাসিক জালসা বাবা, বেলডাঙ্গা থানার বড় মার্কাজ মসজিদের জালসা, আর এটা আল্লাহর নখদর উপরে থাকবে না? আগো যারা বলুন, অবশ্যই থাকবে। কিন্তু বাবজি, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলবে, কোথায় ছেলে বল? বলে, আল্লাহ ওই বেলডাঙ্গা। তাই নাকি? তো বলে, কেন? বলে, দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। কেন? বলে, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে, শোন, যারা ওই মজলিসে খালিস নিয়াত নিয়ে বসে গেল, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বসে গেল,
আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি আমার বান্দার উপর খুশি এবং রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, কত বড় আল্লাহ আল্লাহ আল্লাহ। মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজার হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আজ আমরা চিনিনি বাপ। আজকে মুসলমান বেলডাঙ্গাওয়ালারা আমরা যদি আল্লাহকে চিনতুম তাহলে আজকে মুসলমানদের দুর্দিন হতো না। আচ্ছা বলেন তো, আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু জোরে কথা বলুন, দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা। জানি না সামনে আরো কোন দিন আমাদের সামনে আসছে, এখনো ভয়ঙ্কর ব্যাপার। আমি গতকালকে ত্রিপুরায় জালসাই ছিলাম, তো আমাকে বলছে হুজুর খবরদার মুসলমানদের করুণ কাহিনীও বলবেন না। তাহলে কি বলবো গো, কি বলতে হবে? বিলেন হাদিস কোরআন দিয়ে বায়ান করেন, খবরদার কিছু বলবেন না। বলছে কেন, কি ব্যাপার? বলে হুজুর পরিস্থিতি বড় খারাপ। বলে কিচ্ছু হবে না, আল্লাহর ওপর ভরসা করো। আগে বলুন তো বেলডাঙ্গার মানুষ মারনেওয়ালাকে? এত জোরে বলুন কে? আর জিন্দা রাখনেওয়ালা? আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচিয়ে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে মনে করে মারব না বাঁচিয়ে রাখবো, পৃথিবীর এমন কোনো পালুহান নাই যে তাকে মেরে দিতে পারে। সবের মালিককে, মারনেওয়ালা, জিন্দা রাখনেওয়ালা, মরণ এবং জান দেওয়ার মালিক। মানুষ যখন মারা যায়, হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা তুমি এতগুলা মানুষের জান তুমি কিভাবে কবুল করো? তোমার কষ্ট হয় না? তো আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, জিবরিল আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহ মানুষকে কখন মরবে তার 40 দিন আগে আল্লাহর আরশ মহল্লায় একটা গাছ আছে, আর ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায়, আস্তে 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 হলুদ হয়ে যায়। কে কতদিন কত জায়গায় একসাথে কে কতটা মরবে সেই পাতাগুলা হলুদ হয়ে যায়। আস্তে 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 যখন একবারে 37 দিনের কাছে পৌঁছে যায়, তখন আর 48 ঘন্টা টাইম থাকে। সেই সময় একবারে গাছের পাতাটা নরমাল হয়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না। সেই সময় মালিকুল মউত যিনি মৃত্যুবরণ করবেন তার কাছে 3 বার আসবে। কবার? 3 বার। 3 বার এসে জিজ্ঞাসা করবে। কিন্তু প্যারা নবী বললেন, তাহলে সবারই কাছে আসবে? বলে না, আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, সাহাবেওয়ালা, নবীর দিনকে মেনে নিল, ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চলল, তাদের কাছে 3 বার আসবে। আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোনো রকম ত্রুটি ভুল করে থাকে তাকে তওবা করার সুযোগ দিবে। দেখবেন যারা আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। তখন ছেলে মেয়েদেরকে ডাকে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই,
ক্ষমা চেয়ে নে। আল্লাহ বলল, বান্দা রে আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা, এই 48 ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলা, তোমার যত দুনিয়ার জমিনে অন্যায় নাই করেছো, তুমি তওবা করে নিয়ে গুনাহগুলা ক্ষমা করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আমি আল্লাহ এত সুখময় জায়গা তোমাকে দেব। খালি কবরে নয়, আমি আল্লাহ তোমাকে পরকাল সুন্দর জায়গা করে দেব। আল্লাহ সুযোগ দেয় মানুষকে 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গুনাহগুলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলা মাফ করে দুনিয়া থেকে চলে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে রাজি হয়ে তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার ৭০ গুণ বড় জায়গা পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। কিন্তু বাপ, আমাদের মনে হয় যে আমরা মৃত্যুর 48 ঘন্টা আগে আল্লাহর কাছে তোবা চাইতে পারবো, ক্ষমা চাইতে পারবো। এ বাবা, ক্ষমা চাইতে হলে, তোবা করতে হলে প্রকৃতিক মুমিন হতে হবে, নামাজি হতে হবে, কোরআনওয়ালা হতে হবে। কিন্তু আমাদের ভিতরে তো নামাজ যারা আমরা পড়ি, এখন আমি প্রায় জায়গায় কথাটা আজকাল বলি বাবা, প্রায় জায়গায় বলি, আজকাল আমাদের দেশের মানুষ তো নামাজের ধার ধারে না। কি কথা বলেন আপনারা, ঠিক না ঠিক না? আপনাদের বেলডাঙ্গার প্রত্যেকটা লোক নামাজ পড়ে পড়ে না? হিসাব করে দেখেন, যোগ করেন, 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। তো আপনারা কি মনে করছেন যে 2% লোক মনে হয় এরা মনে হয় জান্নাতে চলে যাবে নাকি? এদের নামাজ ঠিক আছে নাকি? না বা, এদেরও ঠিক নাই। কোনোরকম ভাবে 1% লোকের নামাজ বাবজি হয়, আর 1% লোক 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, 18 বছর নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত নরম, কানে শুনতে পায় না, 20 বছর নামাজ পড়তে আত্মা হেতু জানে না। ঠিক কিনা জোরে বলুন? দরুদ শরীফটা ঠিক করে বলতে পারে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসোরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল এই দুটো সূরা দিয়েই চালিয়ে দেয়, তার মধ্যেও আবার দেখা যায় 20টা ভুল। কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা জীবনেও কোনোদিন দেখলুম না মার্কাজ মসজিদের ইমাম হোক, অন্য বড়ুয়ার মসজিদের ইমাম হোক, পাঁচরাহার ইমাম হোক, যেই ইমামই হোক না কেন, ইমামের কাছে বসে বলল না, চাচা বলি ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, তো একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, নামাজ গেলা ঠিক করে দেন। জীবনেও বলবে না। কেন? বাইচান্স যদি মৌলবীর কাছে বসে যায়, আর মৌলবী যদি বাইচান্স যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার আর পাইতারা কোনো রকম চলবে না, মাতাব্বরি চলবে না। আমি ঘ্যাবেটওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, চাকরি করে, আর ওই মৌলবী আমার ভুল ধরবে, ওর কাছে আমার মাথা নিচু করবো? কত সহজ লয়। কিন্তু বাপরে, এ দুনিয়ার জমিনে আলেমের কাছে ছোট হইতে গিয়ে যদি কোরআনওয়ালা হয়ে যাও, দিনওয়ালা, ইমানওয়ালা, সূরাওয়ালা, নামাজি, পাক্কা মুমিন হয়ে যেতে পারো বাবা, পরকালটা তোমার জন্য সুখময় হয়ে যাবে। জীবনও শিখে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইয়ারাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোষ তোলা ভাত, কে বুঝতে পারলেন না কথাটা? ইয়ারাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না, আগো চাচা একটু বসেন না, নমানটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সহি শুদ্ধ করে দিই। এ বাবা, ইমামরাও বলে না, বলে জনগণ বলে। কেন বলে না? কারণ আছে। ইমাম হয়েছে তোমাদের ভাগ্য ভালো, আমিও অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করবা তো বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হইলি বাকি, না হইলি বাকি। হ্যাঁ, বেতন তো মাত্র 8,000, 4,000, 5,000, তো তোমাকে আবার অজু করিয়ে নামাজ পড়াতে হবে? এ বাবা, কথা বলুন ঠিক না বেটি, জোরে বলুন। আজকে আপনারা বেলডাঙ্গার মানুষ শুনলেন, আলেমুন আমাদের ইজ্জত সম্মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে,
কোরআনের মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দেব এখনই, শুনেন বসে ভালো করে। কারণ আপনারা বলবেন তা কি করে হয়, মুসলমানরা কি করে করলো, মুসলমানরা কি করে হইলো, শুনেলেন? হুই 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 করলে হবে না। হ্যাঁ, দুটো পয়সা আছে, হুই হুই করবো আর নিজেকে গম্ভীর মনে করবো, এটা করলে হবে না। কথা আজকে শুনেলেন বেলডাঙ্গার মানুষ? কোরআনের মান মুসলমানরা দেয়নি, আলেমুল আমাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চাই না। আজকে এই জন্য বেঈমানরা মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। বাবা, অত সহজ নয়। শুনেলেন বলবো, ইমাম সাহেবের বেতন কত? 7,000, 8,000, 5,000। ও তো নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, আল্লাহ। মাস তো শেষ, এ তো মাত্র কটা বেতন। কি করবো, সংসার চালাবো না ছেলের ওষুধ কিনবো না বিবির কাপড় কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো ফেরেশতা বলছি কি বলছে রে? হ্যাঁ, ও কি বলছে ও? হ্যাঁ, আল্লাহ ফেরেশতারা বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও ফাটাবো। আই মরবি, মরে একবার দেখ। কেন? ইমামের মান নেই, কোরআনের মান নাই, ইজ্জত নাই। এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদ থবে না, মুসলমান থবে না। বাপ আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম মুক্ত দুনিয়া চায়, ইসলাম মুক্ত মুসলমান দেশ চায়, ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না, ইসলাম মুক্ত করে দিতে চায়, কোরআনকে মুক্ত করে দিতে চায়, দিনকে মুক্ত করে দিতে চায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক হলেন আমার আল্লাহ, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ইসলামের মালিককে জোরে বলুন। আজকে বলে দরদি, এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ চেয়েছিল, পারেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পারেনি। এই যুগের বেঈমানরাও তারা কোনোদিন পারবে না। কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো, আসুন নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবে, আপনার ছেলে মেয়ে জানে কোরআনওয়ালা হতে পারে। আপনার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না, আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে, ও মুসলমান গো, দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা, যত সুশিক্ষায় শিক্ষিত হবা, আল্লাহর তরফ থেকে তোমার ওপর মাদাদ আসবে। আর মুসলমান দরদি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায়। ইতিহাস ভূগোল শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায়। কিন্তু মুসলমান একটু বুকে হাত দিয়ে বলুন, আমি আমার ছেলে মেয়েকে শেখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি, কোনদিন ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, এত যত টাকার প্রয়োজন আমরা দেব। একজনা বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কার দোষ দেবেন আপনি? কাকে বলবেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে কোরআন পড়া জরুরি 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 জরুরি। কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, এ লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনো দিন পাওয়া যাবে না। যে কিতাবটা আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতের জন্য বাড়িতে বসে যাও। একটা মুসলমান পড়ে না, কার দোষ দিবেন আপনি? কোরআনের মান আমরা দিতে জানি না, ইসলামের মান দিতে জানি না।
তাই আজকে আমি বলবো বাপ, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, আমার দিনকে জীবনে ফিট করে নিবা বান্দা। কোরআন বলে দিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগি করার জন্য, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, নচেত তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। আমরা বেলডাঙ্গার মানুষ মনে মনে করছে যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না, মৃত্যু হবে না, আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু না বাপ, মৃত্যু হবেই, আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে। কি গো, মৃত্যু হবে না? হবে না নাকি বলছেন আপনারা? এ বাবা, আপনি আমি সে তিনি, কোটিপতি ধনী বড় লোক, মৃত্যু সকলের হবেই, মরণ হবেই। আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনিই ভালো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ভাইরে ও মুসলমান, বেঈমানের বাবারও ক্ষমতা নেই মসজিদ ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে, আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে, মাদ্রাসাগুলাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, আজ থেকে নিয়াত করলেন, এই মার্কাজ মসজিদ আমরা বানিয়েছি, বানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র ৩১৩ জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান, ইমানে বলে বলিয়ান তারা। আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র, সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল, আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল, আল্লাহর রাসূল সামান্য ৩০০ লোক, এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন, পরওয়ারদিগার আলম, মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা, আর তুমি যদি চাও দিনকে থুব না, ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল, গো নবী আপনি চিন্তা করবেন না, আজকে ১০০০, ২০০০, ৫০০০ পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী ষষ্ঠী করে দেব। ওগো নবী, ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে? না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। তাই আমি বলি, যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলামকে শেষ করতে পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে, দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে, নাকি? এ বাবজি, ওরা মনে মনে করছে অনেকেই, কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল, আর যে তুলল না সে কি হলো? কি হলো? ঠকে গেল, হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথ কি? যেটা কেউ দেখে না সেটা দেখে কে?
যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই বেলডাঙ্গা মার্কাজের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকেও বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব না। আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল মাইতান ফিল জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপ ওগো বেলডাঙ্গার মুসলমানেরা, আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ। এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সে তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা। এই দেখেন গতকাল কি ছিল ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা, একটা মসজিদের জালসা। আমাকে ডাক দিয়ে বলল হুজুর, আমি জিজ্ঞাসা করলাম কত চাবো। একজন বলে হুজুর আপনি সর্বপ্রথম 5 লক্ষ টাকার ডাক দেন। আমি বলছে কি রে খেপা নাকি, ত্রিপুরার লোক বলে খাইতে পাই না, আবার ওই যে 5 লাখ ডাক দেবে, তার মানে কোথা থেকে দিবে ওরা? এ যা বাড়ির হাল তো দেবে কি রে? ওই যে আপনি একবার দিয়ে দেখেন, দেন একবার। ওরে আল্লাহ, মুসলমান দেখে মনে হবে না, কিন্তু আল্লাহকে এতটাই ভালোবাসে, আল্লাহর ঘরকে এতটাই ভালোবাসে। সর্বপ্রথম বলে কে আছো আল্লাহর বান্দা, 5 লক্ষ টাকা দিবা। একজন পকড় থেকে এরকম করে 2 পকড় থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 2 লক্ষ টাকা নগদ দিলাম, আর 3 লক্ষ টাকা পরে দেব। তাই আমি বলবো বাপ, এই মার্কাজ মসজিদকে গোটা সৌন্দর্য তৈরি করে দেওয়ার মতো লোক এই বেলডাঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বলুন। আগে আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমি বলবো
বাবা আমি একলাই তার কাছে চাইব না, বহু টাকা বহু দিকে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকা করে চাইব। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ করে টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 8টা বাড়িয়ে দেবেন, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পাবো। ও মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, কবরে ডাকে না ডাকে না? এই বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস, 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়, 20 দিনের মাথায় তোর পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো, বাসের ঝাড়ের বাস কিন্তু এখনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে, কি বলে? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাণীতে একাই, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি না, আজকে তুমি কান্না করো কেন? একটু দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা
খাদিজা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লাওয়ালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো রকম সাথী পাওয়া যাবে না, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী ও রাসূল। এই জন্যে আমি কান্না করি। তাই আমি আপনাদেরকে বলবো বা ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই ওই মসজিদকে বাঁচানোর জন্যে, ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্যে, কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্যে আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা, নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি সর্বপ্রথম। আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা এই 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 কারা গো এই এই এত কইলে তো এই জি আমি আপনাদেরকে বলি আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক, কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই। আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা, মসজিদকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা, তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সব থেকে বেশি নেকি হবে। তাই এমন কোনো দরদি মুসলমান নাই, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো দরদি মুসলমান হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো চাকরিওয়ালা না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, বাপ কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো বাপ এমন কোনো আল্লাহর একজন বান্দা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ বেলডাঙ্গার মাটিতে এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এ রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরদার দিবে যে না মসজিদ বানিয়েছে বানিয়েছে। মুসলমান দেখবে দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে
এহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে। তাই এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। একটা কি কত? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, বেলডাঙ্গা, তিনি 1 লক্ষ টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আগো। আর একটু জোর হবে না? হবে না? হবে? জোরে সোরে বলি না রে তুমি। আহা, এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, তিনি 1 লক্ষ টাকার দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম। এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 বেলডাঙ্গা বড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলব নবীর আল্লাহর দরবারে ইনশাল্লাহ মসজিদের জন্যে 2 নম্বরে আরে একটা 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। দেখি কে আছে আজকে বেলডাঙ্গার মাটিতে, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বরের 1 লক্ষ টাকার দাতা। দেখি আজকে বেলডাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দার নাই বাপ 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একজন 1 লক্ষ, দুটো হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে। সেকেন্ডও টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে দুধ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাপ। কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে এ গ্যারেন্টি নাই রে বাবুজি। তাই এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। হ্যাঁ বাপ, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো চাকরিওয়ালা নাই, এমন কোনো বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ। কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজন ছিল সাইফুল। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা
এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তির নাই? হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো, হাত তুলে বলেন। এ যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বা আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোনো বেলডাঙ্গার মাটিতে এমন কোনো দুরুদি মুসলমান হবে না বাপরে, আল্লাহওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, হুজুর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালুতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। তাই 2 নম্বর, আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে, মাত্র 1 লক্ষ টাকা। হাগো ইনশাল্লাহ নাই? এই মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোনো ব্যবসায়িক, আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব বাপ। নাই? হবে না? ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি নুমিয়ে দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলনাগার মুসলমানেরা, ও আল্লাহর প্রেমিকেরা, কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্যে, যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা। শুনেলেন আল্লাহ আজকে আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন। চোখটা যদি খুলে যায় তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। পরকালে কি জবাব দিবে বন্ধু? কবর মাঝে শুইতে, ওই কবরে ডানে বায়ে নিচে মাটি আছে উপরে বাদ। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেলডাঙ্গার মুসলমান গো, আর একজন দুরুদি এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহু আকবার, মাত্র 1 লক্ষ টাকা। এবার
1,00,000 টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই। হাই 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 হাই, আল্লাহ! বেলডাঙ্গার মানুষ, আপনারা মনে করছেন বহু দিয়েছি হুজুর, আর দিতে পারছি না, কমে গেছে। কোনোদিন কমবে না। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ 1,00,000 টাকায় একজন আমি পাবই, এ দীর্ঘ বিশ্বাস। এটা বেলডাঙ্গার মার্কাজ মসজিদ বলেই কি হবে না? হবে না? কথা কন ইনশাল্লাহ। এখনো মসজিদ মার্কাজের দোতলার ওপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো, 1,00,000 টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম। আমি আপনাদের কাছে 52 জনে মিলে 1,00,000 টাকা, তার মানে হইল 50,000 করে টাকা দিয়ে 2 জনে মিলে 1,00,000 টাকা ইনশাল্লাহ হবে না? আসুন, 1,00,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমি 1,00,000 টাকা আপনাদের কাছে চাচ্ছি নি বাপ, কিন্তু একবারে 2 জন মিলে করে দিলাম। 2 জন মিলে হলে 50,000 করে দিয়ে 1,00,000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 2 জনে মিলে 50 কি ইনশাল্লাহ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। এমন কোন দরদি মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ? ইনশাল্লাহ 1,00,000 টাকা আপনাদের কাছে আর আমি চাইব না। আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী মহসিন মোল্লা, আমাকে অত্যন্ত ভালোবাসে বাবা। দেখেন উনি বলছেন আমি দেব 50 নগদ। আল্লাহ রবিয়ানা গাজী মহসিন সাহেব ছিল, মা বাপের নামেতে 50,000 নগদ দিল। আরো দোয়া করে থাকার মা বাপের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। জানি না মা বাপ আছে কি হালতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো গহনিত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজম সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো বাপ, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি ইনশাল্লাহ। 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন। এ বাবা, বেলডাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়। আল্লাহদেরকে পয়সাও ঢেলে যেমন দেয়, দান করার জন্য ইনশাল্লাহ এগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, হাজী মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই জি কে আছে দেখেন ইনশাল্লাহ। ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। কোন আল্লাহওয়ালা, কোন ব্যবসায়িক, কোন দরদি, কোন নবীর প্রেমিক 50,000 ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যাবে। আল্লাহর বান্দা
বান্দা 50,000 টাকা, 50,000 টাকা এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয়, এমন কোনো কিচ্ছু নয় বাবা। আল্লাহ না করু যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুরু, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, আল্লাহ সদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহ রাস্তায় সদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোনো মুসলমান বেলনাঙ্গার মাটিতে এমন কোনো দরদি নাই গো, মাত্র 50,000। ও বা বেলডাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান হ্যাপি কোনটা? কই আপনি? মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান, একটু খাড়া হন। আল্লাহু আকবার। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা, একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। হাই 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 হাই, এরা তাকবীরটাও ভয় করে দিছে না গো, টাকা দিতে হইলে গো। মনে হচ্ছে বেলডাঙ্গা থেকে এসে বসে আছে এখানে হসপিটাল থেকে, তেমন হয়েছে নাকি? জোর সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ দিও, তুমি ভাইকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বাগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো দোয়া করি আমি করি গমিনতি, ভাইকে তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা, তোমার ঘর মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো, তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। রাসূলুল্লাহ বলে দিলেন, মুসলমান শোনেন, আল্লাহ নবী বলে গেছে কেউ যদি ফিতনা ফাসনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই কে আছো মুসলমান, 3 নম্বরে ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, এমন কোন মুসলমান পাওয়া যাবে না। আগো এমন কোন মুসলমান নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নগদ না বাকি? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামি নাম বলেনি, আল্লাহ রফিজার বান্দা বেনামি গছিল। 50,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। কেমা দোয়া করি আমি বেনামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 50 হয়ে গেল। আমি বলি বাপরে, কে আছো দরদি? 50,000 টাকার দাতার একজন। আর একটা লিব বাপ। 4 নম্বরে
50,000 টাকা দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে থেমে ইনশাল্লাহ দিয়ে দিব 50,000 টাকা। আর একটা আল্লাহর বান্দা বেলডাঙ্গার মাটিতে ইনশাল্লাহ হবে না বাপ? কি গো, আল্লাহর বান্দা নাই কেউ? একটু হাতটা তুলে দিয়ে বলি, আহা, কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিয়েছেন এত। আজ পর্যন্ত বলুন এই গোটা মুর্শিদাবাদ জেলার ভিতরে, আল্লাহু আকবার, এই বেলডাঙ্গার মতো এখানে এই বড় মাদ্রাসা, এখানে পরপর 4-5টা বড় মাদ্রাসা বাবা। হ্যাঁ, সুরুলিয়া, জুরুলিয়া, কি বলে সারগাছি, আয়েশা সিদ্দিকা, আর এই যে বাবা পশ্চিম দিকে যেতে একটা আলিয়া, আলিয়া নাকি শিশু মাদ্রাসা। হ্যাঁ, এ বাবা ওটাও বাবজি, ওখানে হাদিস পড়ানো হয়। এই এত বড় বড় মাদ্রাসা, ছোট তো শাখা তো আছে বা, শাখা তো আছেই। আর এত বড় বড় মাদ্রাসা বেলডাঙ্গার মাটিতে, প্রত্যেকটা দেশের লোক, জেলার লোক, গোটা ভারতবর্ষের লোক, তারা হয়রান করছে কি রে? হ্যাঁ, এত মাদ্রাসা কি করে চলে? কোথা থেকে আসে? এ বাবা মুসলমানরাই দেয়, বেলডাঙ্গার মানুষই দেয়। তাই আমি আপনাদেরকে এই দেখেন, আহা সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন, কে গো কুতুবউদ্দিন সাহেবকে? আমাদের মৌলানা কুতুবউদ্দিন সাহেব, ওই যে আতরের দোকান। আল্লাহ, কই আসেনি? আল্লাহু আকবার। কোথা বাড়ি? ডোমকল। বুঝলে হবে না, এই বেলডাঙ্গার লোক, দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে দরকার। ডোমকুলে বাড়ি, কিন্তু ইনকাম, ও বাবা, বাড়ি তো ডোমকুল। দেখো সেক্রেটারি কি বলছে, দেখে না, সরুলিয়া সেক্রেটারি কি বলছে, ইনকাম তো বেলডাঙ্গা করছে, তা 1000 করুক। আমরা তো দুনিয়া টাকা ইনকাম করে পাচ্ছি, তা বুঝলে হবে? হ্যাঁ, এই দেখেন মাওলানা কুতুবউদ্দিন, এই গত 4 দিন আগে আমি গেছিলাম আমার দোকানে, যেদিন তিরুপুর আমি যাই, 6 তারিখে গেছিলাম। দিয়ে বাবজি একটাই দেখেন মাথায় রুমাল বান্ধা চেটে দিয়েছে, টুপি দিয়েছে, তারপর একটা কি দিল, চামড়ার মোজা দিয়েছে, এগুলা কিন্তু পয়সা দিয়েছে। গো, আমরা যেখানে যাই লোকে সেখানে হাদিয়া দেয়। আপনি মৌলবি মানুষ, তো একটু হাদিয়া আমাদেরকে কিছু দিবেন না নাকি? তো আমাকে ওই যে হুজুর হাদিয়া চাই লিতে হয় নাকি? হ্যাঁ, না লিতে হয় না, আপনাকে আমি মনে করিয়ে দিলাম, আমি কি চাইছি? হ্যাঁ, যখন নেন, আপনি যখন বললেন তো একটা আতর নিয়ে যান, একটা 450 টাকা দামের একটা আতর দিয়েছে আমাকে, দারুণ আতর। আল্লাহ আকবার। পকেটে রাখেনি কেন? পকেটে রাখলেই পাপ শেষ। কে কখন হাত ঘুরিয়ে দিয়ে যে হুজুর আল্লিয়েন না, আমার হয়ে গেল। তার লেগে ব্যাগে লুক করে রেখেছি, লুক করে যখন ইচ্ছে হয় একবার করে সেন মাকে আবার ব্যাগে থুই দিই। কি বললেন? তাই দেখেন মাওলানা কুতুবউদ্দিন সাহেব, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। লোকে বলে মৌলবীর দেয় না। এটা কি? এটা কি? এটা মানুষ? হ্যাঁ, এ বাবুজি, একটা কথা আপনাদের কাজকে বলে দিয়ে যাই, শুনেলেন আপনারা, যেই হন যেমনই হন না কেন, কোন আলেম ওলামাকে আল্লাহ যদি পয়সা দেয়, সম্পদ দেয়, জানবেন সে মাদ্রাসা করবে, নয়তো মসজিদ করবে, ভালো কাজে লাগাবে। কিন্তু খারাপ কাজ করার জন্য আলেম ওলামা গিয়ে যাবে না। এই দেখেন তার নজর মাওলানা কুতুবউদ্দিন সাহেব, তিনি 50,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা গো ছিল কুতুবউদ্দিন সাহেব, দেখো 50,000 দিল। এই আরো দোয়া করে যাবে তাগার কারণ আল্লাহ দিন তুমি সুখের জীবন। মাওলানার জন্য আমি কিমা দোয়া করি, আল্লাহ দিন তুমি জান্নাতের চাবি, আল্লাহু আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলবো, বাপরে, এই মার্কাজ মসজিদে আজান কবার হয় বাবা? কবার? ঠিক করে বলেন। 5 নামাজ কবার হয়? 4 না 5? তাহলে আমাদের দিকে মনে হয় 4 বার নামাজ হয় নাকি? হ্যাঁ, বেলডাঙ্গায় 5।
এ বাবজি, গোটা পৃথিবী 5, ইসলামের খুঁটি 5। তাহলে বাপ যখন 4 নম্বর হয়ে গেল, তো 5 নম্বর আর একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগে ইনশাল্লাহ হবে না? কে আছে দেখ ইনশাল্লাহ? আর এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। কান করে শুনলেন বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 করে টাকা আমি দেখতে চেয়েছি আল্লাহওয়ালা। ওগো নবীর প্রেমিক, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন শেষ হয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আর একটা 50,000 টাকা নিব বাপ, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোনো নবীর প্রেমিক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন চলে এসেছে, একবার জোরে সরে বলি নারে তাকবীর। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো বেনামিতে হলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিন বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই দেখেন 5 নম্বর 50 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 5 নম্বর যখন 50 হয়ে গেছে, 6 নম্বর আর এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীওয়ালা কে আছো মা? বিশ্ব নবী বলে গেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আমার আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি বলবো বেলডাঙ্গার মুসলমান গো, কে আছো দরদি? আর একজন মাত্র 50,000 টাকা জি হবে ইনশাল্লাহ। এটা আমার জানা আছে বাপ, এটা বেলডাঙ্গা আমার জানা, ইনশাল্লাহ হবে। 6 নম্বরে 5,000 টাকা, 50,000 টাকা আর একটা দেখি কে কিসের কাগজটা যে 50,000 টাকার একটা আল্লাহর বান্দা হবে না বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পিয়ারা বান্দা নাই। 6 নম্বরে মাত্র 50,000 টাকা নেব ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না, আর একটা মাত্র 50,000 টাকা দেখতে চাই, তাহলে 6 নম্বর হয়ে যাবে বাবা। আর আমি আপনাদের কাছে 50,000 চাবো না, আর একজন দরদি দেখবো ইনশাল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে ইনশাল্লাহ 50,000 টাকায় 1 বছরও দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ? হবে না? নাই। আহা যা হোক, আমি আপনাদের কাছে 50,000 টাকা আবেদন রাখিলাম বাবা। আচ্ছা 6 নম্বর 50,000 টাকা আমি দেখব ইনশাল্লাহ। নাই? হবে না? হবে। আশা করি
হবে। আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন, যে তরকারিতে বাবা না দিলে রং হবে না, কি সে কিউডা হলো, আর যা না দিলে বাবা এ হবে না, কিউডা ঝাল। আমিনুল দেখো ভাই গো কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো আমিনুল দিল। হলে মরিচের ব্যবসায়ী যোগ ছিল, 50,000 টাকা খোদা তোমার ঘরেতে লিখিল। আরো দোয়া করি আমি আমিনুলের কারণ, আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। কিন্তু দুঃখ থাকলো বা 50,000 টাকা ছড়া হয়ে গেল, কিন্তু একটা দুঃখ থেকে গেল। এত বড় মানুষ, এত বড় বদলিশের ভিতরে বেলডাঙ্গার মাটিতে একটা লোক আমি মাত্র 1 লাখ পেয়েছি বাপ। আর একটা লোক 1 লাখ কিন্তু আমার দরকার ছিল, হয়নি। এ দুঃখ বেদনা কাকে গিয়ে বলবো বা কাকে জানাবো যে বেলডাঙ্গার মাটিতে এত আল্লাহওয়ালা, এত আল্লাহু আকবার পয়সা সম্পদ দিয়েছে, আর তারা 1 লাখ টাকা জোড়া করতে পারেনি। এত বড় লজ্জার কথা বাপ। এটা বেলডাঙ্গার লজ্জা, এটা মার্কাজ মসজিদের এলাকার মুসলমানদের লজ্জা। কি গো লজ্জা কেনা জোরে বলুন, আপনারাই বলুন। 50,000 টাকা ছড়া হইল, কিন্তু একটাই 1 লক্ষ টাকার আমার দরকার ছিল বাপ। কিন্তু এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সে মালগোলা কারা? সুবহানাল্লাহ। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিল কারা? ফাউন্ডেশন কারা? যুবকরা। ইসলামের জন্য সহযোগিতার জন্য জান মাল উজাড় করে দিয়েছিল কারা? যুবকেরা। বিবি বাচ্চা ছেলে মেয়েকে উজাড় করে এতিম বিয়া করে দিয়েছিল কারা? যুবকেরা। রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের মাঠে যুবক তরুণ হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। বুড়ুরা বলছে আল্লাহ রসুল দিলে আমরা কি হবে, আমরা যাব না? রাসূলুল্লাহ বলে আরে পাগল, তুমি যখন আল্লাহর জান্নাতে চলে যাবে তখন বড় থাকবা না। আল্লাহ তোমাকে এমন একজন তরুণ জওয়ান নওজোয়ান তৈরি করে দেবে, তোমার গায়ে ঠুকা দিলে যেমন রক্তর ভূমকানে উঠে যায়। তাই বলে মুসলমান দরদি 6 নম্বর 50,000 টাকা হয়ে গেল। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, শুনেলেন। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু করো, 4 ফরজে গোসল করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাব? আমার আল্লাহকে 2 হাত উঁচু করে দেখিয়ে বলি, হাত তুলুন। আমরা কারা কারা আল্লাহর জান্নাত যেতে চাই? এই কে জান্নাত যাবে না গো? ও কি জাহান্নামে যাবে নাকি? উমাল এই কি ব্যাপার, হাত তুললেন না কেন? মানে আধ খান তুলছে, মানে মৌলবি যেন দেখতে না পায়। মানে এই দেশের লোকেরা টাকা দিতে হবে বলে ভয়ে হাতও তুলছে না জান্নাত যাবো তা। হাই 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 হাই, কি বলবো বা। আহ আগো মা বোনেরা বসে নে,
হ্যাঁ ওই বেলডাঙ্গার মা বোনেরা তোমাদেরকেও বলবো, মা খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে, পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝলেন না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব। মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএর মা, মাস্টার, ডাক্তার, উকিল, জজের মা। মা, তোমাদের এত মর্যাদা মা। আমি তোমাদেরকে বলবো জননী, চারটে কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কিভাবে অন্তর জানে, প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ, আপনাদের বেলডাঙ্গায় স্কুল আছে না? হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন? আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাই আসুন, কে আছে আল্লাহর বান্দার একজন দরদি? মাত্র 50,000। হ্যাঁ গো, আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 7 নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি? 50,000 আর একজন নেব, 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো উপান বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকল, আপনারা ভুলেন না যে মৌলবি ভুলে গেছে। না না, আবেদন থাকলো আমার লাগবেই, কিন্তু এই দেখেন দিয়েছে চিঠি বেনামিতে 30,000। 30,000 টাকা আব্বা মায়ের নামে, আল্লাহুম্মা আমিন। যোগ্য মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, হে মা বাপের নামেতে 30,000 টাকা দিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। 30,000 টাকা যখন বললো, তাহলে আমার কাছে একটা 30,000 টাকা আছে, দিয়ে দিই নাকি? এই দেখেন, নগদ 30,000 টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে। বেনামি, নাম বলেনি, তার বাপের নামে 30,000 টাকা দিয়েছে নগদ। এই দেখেন আমার হাতে। আমার বন্ধু মানুষ, বুঝলেন না? আল্লাহু আকবার। জাহিদুল ভাই, তুমি দোয়া করে দিও 50,000 টাকা, 30,000 টাকা দিন। যাই 50,000 দাও, খেপা কোথাকার না, লেন 30,000 লেন, আবার দিতে হবে। 30,000 দিয়েছে দেখেন নগদ। আল্লাহ রবিয়ারা বেনামিতে ছিল, এ নগদ 30,000 বাপের নামে দিল। আগারে তোর বাপ আছে
কবরেতে ও ধারে আনে তুমি দানের বদলে এরকম ছেলে যদি আর গো হইতো বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত কিবা ধুমা করি তাহার বাপের কারো বাপকে কবরেতে দিও সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো আল্লাহু আমিন ইয়া আল্লাহ তোমার একজন বান্দা তার বাপ কবরে চলে গেছে আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে আজকে মা বাপ কবরে সে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের সন্তান না আজকে কবরে উঠে তোমাপ হয়ে যাবে তাই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা আজ একটা ঘটনা আপনাদের বলি মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন সন্তানরা বাইরে কাজ করে কেরালা বোম্বে দিল্লি গুজরাট করে না গো এই করে না কত না বলুন সৌদি কুয়াতে চলে যায় 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল মাকে কল দিয়ে বলে মা বলে কি হলো রে বেটা বলে মা আমি বাড়ি এসেছি আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম শপিং মলে ঢুকেছি মা তুমি কি বাজার নেবা বলো মা বলে কলিজার সন্তান রে আমার দরদি আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা আয় রে বেটা আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা বেটা বলে মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয় বেটা ওকে মা বলে ও বেটা আয় কোনো জিনিস আনতে হবে না রে বেটা আমার কাছে তুই আয় আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো জননী কে বললো মা গো আমি বাজার করে 3টের থেকে 3:30-র মধ্যে বাড়ি ঢুকে যাব কিন্তু 4টে বেজে গেল সন্তান এলো না 5টা বেজে গেল সন্তান এলো না স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো আমি যে তার মা আমি থাকতে পারি নাই 3টের সময় আসার কথা কিন্তু 5টা বেজে গেল কিন্তু এলো না কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল কে ধরে বলছে কে বলে চাচা আমি বলে তুমি কে বলে আমি আপনার বন্ধুর ছেলে বলে চাচা বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই কিছুক্ষণ আগে হয়ে গেছে লরির চাকার তলে চলে গেল ও চাচা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না মা বাপের চেহারা কান দেখতে পেল না ও মুসলমান গো মৃত্যু এমন একটা সম্পদ মৃত্যু এমন একটা জিনিস তাই আমি বলবো দরদি মুসলমান আল্লাহওয়ালা আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো 20,000 কোটি টাকা বাপ বেশি লয় বাপজি 50 লয় 1 লয় 30 লয় মাত্র 20,000 ইনশাআল্লাহ একটু আগে আসুন দেরি করবো না বাপ 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ এমন কোনো বেশি নয় বাপ এমন কোনো দাম নাই শোনা তাই মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না কি গো নাই এমন কোনো নবীর প্রেমিক ইনশাআল্লাহ এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই আল্লাহওয়ালা নাই আসুন দেখে ইনশাআল্লাহ মাত্র 20,000 কোটি টাকা
ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক মাত্র 20,000। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। জি, আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 20,000 টাকা একটা হবে না গো। এ বাবা, একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই? ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 20। আহা হা, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ, আমি চাইছি 20 আর দিচ্ছে 25। মিল্টন, এই মিল্টন কে গো? কইছে এই মিল্টন কোনটা? হাত তোলো। কে মিল্টন? এখানে নাই নাকি? আছে মিল্টন? আল্লাহ রফি যারা বান্দা মিল্টন ছিল, 25,000 টাকা দেখো মিল্টন দানিল। আরো দুঃখ করি আমি মিল্টনের কারণ, আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন। নতুন পড়া হালকা ছেতিয়ানি, ওই ওই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। 21,130 টাকা নাকি গা? হ্যাঁ, 21,130 টাকার নগদ এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। মঞ্জারুল শেখ 20,000 টাকা। আল্লাহ রফি যারা বান্দা মঞ্জারুল গো ছিল, 20,000 টাকা মঞ্জারুল গো দিয়ে গেল। আরো দুঃখ করি আমি মঞ্জারুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমি সময় নষ্ট করব না বা, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাপজি, মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে বলি বাপজি, 10,000 10,000 ইনশাল্লাহ, দেরি করব না। মাত্র 10টা করে 1,000 টাকা। তারপরে আমার পরে প্রধান বক্তা ইয়াসিন সাহেব মনে হয় হবে, যত সম্ভব আমার নাকি? তাই না? আব্বা বক্তা আছে এখনো? বক্তা আছে কটা গো? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, ও কিছু কালিশোর করে দিবে। হ্যাঁ, আমি বলছি ওকে দেন, আমার পরে ইয়াসিন সাহেবকে দেন, ও কালিশোর করবে। বুঝতে পারলেন না? ওখানে করে দিবে নাকি? মসজিদের লাগে, যেন মসজিদের লাগে দুটি হয়। হ্যাঁ, কি বলছেন আপনারা? ইনশাল্লাহ। তাই আমি বলি 10টা করে 1,000 টাকা বাপ। আসুন, দেরি করবো না ইনশাল্লাহ। মাত্র আজকে বেলডাঙ্গা মার্কাজে এই মসজিদের বাপজি ভাই দরদি ইনশাল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি 10টা করে 1,000 টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আগে আসুন, কারা কারা আছেন? কে আছে? কোন তরুণ নওজোয়ান যুবক আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা? মাত্র 10,000। হ্যাঁ, আরে মার্কাজ মসজিদের কমিটি হবা, মসজিদের মার্কাজ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করে নাম করবা, আর মসজিদে দেওয়ার বেলা তা হাত উঠছে না। হ্যাঁ, কে কমিটি হইতে বলেছে? কে কমিটি হইতে বলেছে? হ্যাঁ, কমিটি হইলে হবে? মসজিদের লাগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে, বুঝলে হবে না। কমিটির লোক বলছে মৌলবীকার জীবনে কোনদিন আনিনি। হ্যাঁ, খবরদার আনবিনি।
আমার তো দুর্নাম করে ছেড়ে দিল। এ বাবা না, দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? অধিকাংশ বাবা, সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্যে। মুরলি বুঝেন? হ্যাঁ, মুরলি করে টাকা গালাকে গনি নিয়ে গুটিয়ে নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি। এদিকে বেল টাকার কথা বলছি নি, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ, লটারি কাটিয়ে বাবজি টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে টেয়ার বুঝেন না, নুঙ্গি টেয়ার, নুঙ্গি টেয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে, আঁকাবি করি উঠতে গিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমনও সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকার ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়। বুঝলে হবে না? আল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব না, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি যারো গো হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে। জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলনাগা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ, এরা জালসা না মেলা? আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ বে শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না, তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তা আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো। বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, এই তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরও স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে বুধবারের দিন আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, তুই কিরকম টেবিলের তলে 7 পাঠ এসে পড়েছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারলো না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারলো না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল চিড়ি উঠেছে বা। ওঠার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারলো না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? হেড কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ,
আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো, নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর, বলে কিনা বলে না? বিভিন্ন নামে ডাকে। ই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? বলে আরাটুর নিচে নামলে দাড়ি। বলে আরাটুর নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু রে, জানে মেছি সার খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা। কুন্ডা বলি আর কুন্ডা নাকি ভাষা নাই। কবি বলে তানহাবা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? মনে যদি পছন্দ হয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন একজন 10,000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাপ, কে আছো দরুদি বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা, হাজার হাজার টাকা চলে যায়। আসুন আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো, এই কমিটির লোক কইগা, কারা কমিটির লোক? হ্যাঁ, এই যান, যার ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যাতে বেলিয়েছেন যান। 1,000, 2,000, 5,000, 10,000 যে যাবে ভিতরে ঢুকেন, 500 করে নগদ হলে দিবে। আমি হাতে দেখতে চাই। এই বেলডাঙ্গার মানুষ, এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এখনই আসছে, ওর বায়ান হবে। আপনারা তার আগে আমার হাতে 500, 200, 1000 যাতে দেন। এ দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেবো, যা টাকা পাবেন অর্ধেক দিয়েন, নাহলে আপনাকে লাস্টে দিয়েছিল। আসছে দেখো কি বলবো আর। আল্লাহু আকবার। এই তো তহিদুর রহমান বলি না, আল্লাহ রবে যারা বান্দা তহিদুর রহমান ছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন, এবার ওই গাটলা ফেলতে হবে। আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার, আর পাতলা মানুষের জন্য এটা দরকার। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। টেনশন নাই, দেন যার কাছে যা আছে দেন, আমার হাতে দেন। 500, 1000, 2000, 1000। আল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা, ওনার বিবি বড় অসুস্থ। আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000 টাকা তিনি নগদ দিয়েছে। আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। আল্লাহ তুমি তোমার বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো। মাশাআল্লাহ। কত? 5,000 আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? বাকির হোসেন 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির হোসেন ছিল, এ 5,000 টাকা নগদ মায়ের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5,000 দিল নগদ মসজিদ বানাতে। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। এ দেখেন ভাই চলে এসেছে, আপনাদের প্রধান বক্তা চলে এসেছে। ইনশাল্লাহ ওনার মূল্যবান বায়ান আপনারা শুনবো। তাই আপনাদের কাছে যার কাছে যা আছে, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, যার কাছে যা আছে একটু ঝরঝর 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 ঝর করে আগে আসুন। দেখেন ইনশাল্লাহ মোটেও দেরি করবেন না। এলেন, টাকাটা নেন। জি, যার কাছে যা আছে আসুন, জলদি জলদি আসুন। এই কমিটির লোক যায়নি? দাও ভাই। কত?
মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 500 টাকা 5,000 নগদ দিল মসজিদ বানাতে। এই দেখেন বেনামেতে দেখো মৌলানা মুলা বলিয়া 2,000 দিল নগদ মসজিদ ভাবিয়া। আর একজন বললা তোমার এখানে হাজির, 200 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। তাড়াতাড়ি আসুন, আমি আর আপনাদের কাছে বয়ান করবো না বাবা, 2-1 মিনিট মাত্র, 2 থেকে 3 মিনিট। হ্যাঁ দেন দেন দেন, হাজি সাহেব দেন। আহা, এই দেখেন হাজি সাহেব আবার দিচ্ছে, সুবহানাল্লাহ, একবার 50,000 টাকা দিয়েছে। এবার আল্লাহু আকবার, হাজিয়ানের জন্য মনে হয় দিবে, মনে হয় হাজি বিবি হয়নি। কি ধরনের কথা গো? মুজাম্মদ শাহিনুর বিবি 100 টাকা, ফিরোজা বেগম 100 টাকা, খালিদার নামে 100 টাকা, সেলিনা 100 টাকা, আয়েশা 100 টাকা, ফেরদৌস বেগম 100 টাকা, সোহানা 100 টাকা, হাসানা বেগম 100 টাকা। হ্যাঁ গো, এই এতগুলো টাকা সব 100 করে 500 করে বলতে পারেনি, তাহলে তো 5,000 টাকা হইতো। এই তো বেনামে 1,000 টাকা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আর একটা বেনামিতে 1,000 টাকা, মাশাআল্লাহ। এই যে কই মা বোনেরা তো কই টাকা দিল না, আদা হয়েছে মা বোনদের কাছে হয়ে গেছে। এই খেপা, গোটা জড়িয়ে নিলে হবে, ওদিকে যাও, ওদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, দেন ভাই দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই খেপা, টানো, এইটা টানো, এইটা টানো। লোকে দেখতে পাচ্ছে না, এখনই লাগবে মারতে শুরু করে দেবে। এটা বেলডাঙ্গা, সরাও, নাহলে দুমড়ে ফেরিয়ে দেবে। হ্যাঁ ওদিকে একটু গুছিয়ে দাও, গুছিয়ে দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আপনারা তাড়াতাড়ি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের। এই দেখেন বেনামেতে 1,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। দেখেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এখনো দেয়নি, আপনার দায়িত্ব থাকলো নেওয়ার। হ্যাঁ না, আপনি যাবেন গো, আমি আপনার লেগে থুইছি আর যাবো। আল্লাহ এই কই গো, দেন আরো দেন। ইয়াসিন সাহেব বলেছে আরো 5 মিনিট চান আপনি। হ্যাঁ আমি তাহলে আবার আরো 5 মিনিট চাইলি বাবা, দেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ তাহলে আপনি মনে করেন না 5 মিনিট কম বলবো আপনি? হ্যাঁ 5 মিনিট ধরিয়ে বলবেন। ও মাল কম বলার লেগে বলছে আমাকে যে 5 মিনিট চালিয়ে নিবে। না না, ও সহজ নয়, গোটাই বলতে হবে। হ্যাঁ আসেন ভাই তাড়াতাড়ি করে। এই ওই কমিটির লোক কই? আর আগে মসজিদের সেক্রেটারি, সভাপতি, আপনারা কিছু দিবেন না? এই কখন দিবেন? দিবেন মানে আমার হাতে দিতে হবে, ও নিবে না। চুচকে চাচকা নেবে। আল্লাহ দেন দেন, টাকা দেন। আর মা বোনে রাখো ইনশাল্লাহ। ওই যে সভাপতি, সেক্রেটারি কে গো? আইজুল হয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ, সেক্রেটারি আমার সামনে আসবে না। আমি চিনি নি আপনাকে। এই যে আইজুল ভাই, আমি জানি আমার মিতেও, আমি চিনি নি। হ্যাঁ বললে হবে। আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করলেন ভাই, আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করবো না বাবা। এই তো সোহেল রানা 5,000। আল্লাহ রফে যারা বান্দা সকাল রানা ছিল, 5,000 টাকা সকাল রানা গোদা নিল। কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ, এই দেখেন আপনাদের মসজিদের মসজিদ সেই ইমাম সাহেব, উনি বলছে মা বাবার নামে 1,000 টাকা দিব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল, 1,000 টাকা মা বাপের নামে লিখিল। এই আরো তোমা করি তোর মা বাপের কারণ। এই আমার মোবাইলটা কই দাও। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি ভাই, আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আপনারা যে যা পারবেন 500, 1000, 2000 করে তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে দিয়ে দেন ইনশাল্লাহ। এই যান ভাইজান 10,000 টাকা, এই লিখেন
মোহাম্মদ সেলিম, আল্লাহ রবিয়ার বান্দা সেলিম ভাই ছিল এ 10,000 টাকা মা বাপের জন্য দানিল। ইয়ারো তুমি করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি, আল্লাহুম্মা আমিন। এ ভাই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। না সেখানে 10,000 হবে না। এখানে আছেন মুসাফা করি। আমি কখন থেকে সেক্রেটারি খুঁজছি, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিবেন না? আমরা আপনার চিনতে না বলে কাকে টাকা যাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে সুবহানাল্লাহ 20,000। সেক্রেটারি সাহেব 20,000 বলুন মারহাবা। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল, এ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিল। আরো দুগো করি আমি করি গো। আমি যা বলতে হবে না। এই সভাপতি 10,000। হ্যাঁ হবে না? থামেন। সেক্রেটারি 20 দিয়েছে, সভাপতিও 20। যাক যান, সমান বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রব্বির বান্দা সভাপতি ছিল আর সেক্রেটারি 20 দুইজন হলো। আরো দুগো এই ক্যাশিয়ার কই? সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ছিল, এ 3 জনে 20 করে 3 দিল। আরো দুগো 20 আমি 3 জনের কারণ আল্লাহ তুমি দিজু তাদের সুখের জীবন। আরো দুগো 20 আমি 20 গরবানা, আর ক্ষমা করে দিজু তাদের জিন্দেগির গুনাহ। সত্তর গাফার তুমি পাকুবারি আর মিজান এলে কি তুমি গো করে দিও ভানি। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সেক্রেটারি কোনটা? এই যে লিখছে না, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। এই দেখেন লিখছে কেরামান কাতিবিন। এই কত? এই দেখেন 10,000। কি নাম? 20 না রে তাকবীর। এই যান 20,000। বাকি ধরনের লোক গইয়া 10,000 হবে না? কে সব তোমাকে মেম্বার হইতে বলেছে মসজিদে? 20,000 দেবে না তো? 10 ও তাহলে 15 না? যান এই ইয়াসিন সাহেব বলিছে 15। যান ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন আবার লিখছে কি ওরা? হ্যাঁ ও হাজি সাহেব ছিল মাস্টার। কোন ধরনের কথা? এই बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। अरे बाप दिले 50 ছেলে কত 20 দিতে হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন হ্যাঁ মানাবে? হ্যাঁ তো যাক 15,000 লিখেলেন, যা হবে হবে। যাক আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দিক। এই ভাই এই তাহলে 15 হয়ে গেল। আর একটা 15,000 কি আছে? সুবহানাল্লাহ। আমার বন্ধু মানুষ দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই লিখেন 15,000। ওটা আমার মিটিয়ে। হ্যাঁ মিটি আছে, ও 10,000 দিবে। হ্যাঁ আচ্ছা এটা মুসাফা করলি, সবার সামনে মুসাফা করে। আহা হা শোনেন, 7টা ওদিকে 50,000 টাকা 7টা হয়েছে। জান্নাতের 8টা দরজা খুলে যাক আপনাকে দিয়ে। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর।
আমার মিতা দেখো গো এখানে ছিল এ 50,000 টাকায় 8 নম্বর হলো আরো দোয়া করি আমি করি গো রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হ্যাঁ দিবে 20,000 তো দিবি আমি জানিনি ইনশাআল্লাহ কিনা ভাই আব্দুর রাজ্জাক 20,000 নারে তাকবীর আল্লাহ রফিয়া রাব্বানা আব্দুর রাজ্জাক ছিল এ 20,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আব্দুর রাজ্জাকের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই হাজী একরাম সাহেব কোনটা কই ওই জাল দেখেন এই দেখেন হাজি সবাই দেখেন মিডিলে বসে হাসছে আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি আর হ্যাঁ ওই দেখেন মিডিলে হ্যাঁ আসবে আসবে যাক ওখান থেকে বলেন কত লিখবো তা বলেন 50 এই তাহলে ডাকিয়ে কি লাভ হইলো আমার তো এমনি তো 5,000 আপনি দিবেন তো ডাকার লিগে 5,000 দিয়ে 10,000 দেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন না রে তুমি 10,000 হাজী একরাম সাহেব 10,000 টাকা লিখেন আল্লাহ আমি যা হোক বাপ আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ইয়াসিন ভাই আছে উনার হাতে আপনারা বরকতান ইনশাল্লাহ যে যা পারবেন আপনারা দেবেন উনার হাতেও ইনশাল্লাহ বরকতান দেবেন। আমি অনেকক্ষণ বললাম বাপ কিন্তু আমার একটা দুঃখ থেকে গেল বেলডাঙ্গার মাটিতে কি 1 লাখের জোড়া কিন্তু হইল না 1 লাখ একটা হইল কিন্তু 50,000 টাকাও 8টা হলো কিন্তু 1 লাখের জোড়া কিন্তু একটা থাকলো। আমি ইয়াসিন সাহেবকে বলবো ভাই আপনি যদি পারেন তো জোড়াটা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।